18,000 মাখলুক বানাইছে। 18,000 মাখলুক আল্লাহর সৃষ্টি। এর মধ্যে আপনারা একটা সত্য কথা বলবেন, ফেরেশতারাও মাখলুক, ফেরেশতাও সৃষ্টি। সকল মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ এই মাখলুকটা কোনটা? মানুষ। কথাগুলি আমরা যদি গুরির থেকে বুঝে আসি তাহলে কথাগুলি বুঝতে সহজ হয়। 18,000 মাখলুক, এর মধ্যে ফেরেশতারাও মাখলুক আল্লাহ বানাইছে। একটা মাখলুককে শ্রেষ্ঠ কইছে, সেই মাখলুকটা কে? মানুষ। কোরআনে বলছে, এটা আমার কথা না, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা। ফেরেশতারা সৃষ্টি, কিন্তু তারা সৃষ্টি সেরা না। মানুষ হইল সৃষ্টির সেরা। আমরা যদি সৃষ্টির সেরা হই, আমাদের জন্য আল্লাহ কত কিছু করছে। মাখলুকের যা কিছু দেখেন সবগুলো মানুষের জন্য বানাইছে। মানুষ যদি সৃষ্টির সেরা হয়, আমাদের চালচলন কিরকম হতে হবে? যেমন সৃষ্টি আছে গরু, গরুর একটা নেচার আছে, একটা চরিত্র আছে, তার একটা কাজ আছে, সেই কাজে সে থাকে। ছাগল বানাইছে, ছাগলেরও একটা কাজ আছে। কুকুর বানাইছে, কুকুরেরও একটা কাজ আছে। এভাবে পশু পাখি হিসাব করতে থাকেন, 18,000 মাখলুকের হিসাব। প্রত্যেকের কিছু না কিছু কাজ আছে। এই মাখলুকগুলো কাজ করতেও পারে, নাও করতে পারে। কিন্তু আমরা যারা সৃষ্টির সেরা, আমাদের কাজ আছে। আমরা যদি কাজ করি তাইলে এর মাইনা আছে। গরু সারাদিন যদি আল বায়, গরুর কোনো মাইনা দেয়? ছাগল কোনো কাজে লাগে না, মাঝে মাঝে কুরবানির মধ্যে কাজে লাগে। এটারে এত পরিশ্রম করে আপনি খাওয়াইন মালিক হইয়া, এটা আপনার বাড়িঘর দুর্গন্ধ করে, তারপরও আপনি পয় পরিষ্কার করেন, কিন্তু কোন মাইনা ছাগল কেউ দেয় না। কারণ এটা মাখলুক সৃষ্টি স্রষ্টার, সৃষ্টি করলো স্রষ্টা, তারে কিছু দেওয়ার মতো পরিবেশ তার মধ্যে নাই। কারণ হ্যাঁ নিয়া কি করব এটা হ্যাঁ বুঝে না। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, আমাদের জন্য সবকিছু বানাইছে, কারণ আমরা এটা নিয়া কি করুম এটা বুঝি। এবার আসুন, আমরা সৃষ্টির সেরা, আমরার দাম ফেরেশতার চেয়ে বেশি। এখন আমাদের দাম যে ফেরেশতার চেয়ে বেশি, এই দাম আমাদেরকে দিল এই মালিকটা কে? এখন এই মালিকটাকে চিনার জন্য আজকের এই মাহফিল, এই মালিকটাকে চিনার জন্য মাহফিল। মালিকটা কত
সুন্দর কত সিস্টেম করে আমরা বানাইছে, একটু হিসাব করেন। যারা রাস্তার মধ্যে হোন্ডা চালায়, হোন্ডাওয়ালারে দেখবেন মাঝে মাঝে সার্জেন্ট পুলিশ ধরার কারণ দইরা বলে মাথার মধ্যে হেলমেট নাই কেন। হোন্ডা চালাইতে গেলে রোডে মাথায় কি থাকতে হবে? হেলমেট। কারণ হোন্ডা অ্যাক্সিডেন্ট হলে মাথায় আঘাত বেশি হয়, যে আঘাতে মানুষের মৃত্যু হয়। এই জন্য আইন হলো হোন্ডা চালাইলে মাথায় হেলমেট থাকতে হবে। এবার আল্লাহ আপনারে ফেরেশতার চেয়েও সেরা শ্রেষ্ঠত্ব দিয়া বানাইছে। কি সিস্টেম করছে দেন। মাথার মধ্যে চুল দিছে, চুল। অনেকের মাথায় আছে, চুল নাই। লোকটা মাথা খালি হাইটা যাইতেছে, উপর থেকে গাছের একটা বড়ি মাথায় পড়ছে, ছোট্ট একটা বড়ি। চুল না থাকলে একটা সত্য কথা কইবেন, ব্যথাটা কম লাগবো না বেশি লাগবো? যার মাথায় চুল আছে হ্যাঁ কি ব্যথা বেশি লাগবো? চুলটা দিছে মাথাটারে হেলমেট স্বরূপ। একটা চুলও কেউ হসপিটালে লাগাই আনছেন না। বলুন এই সিস্টেম করে মাথাটারে হেফাজতে রাখবার লাগে হেলমেট স্বরূপ চুল দিছে। মাথার ছোটখাটো আক্রমণ থেকে বাঁচার জন্য এই মালিকটা কে? আসতে কইলেন মালিকটা কে? বাবারে এই আল্লাহরে একবার যদি মহব্বতে কেউ আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ আদরের সৃষ্টি বান্দারে 70 বার জবাব দেয়। বান্দা কেড়ে ডাকছস, কি লাগবো, কি চাস, কি দরকার, কি প্রয়োজন বল। এবার মাথার চুলে চেহারাও সুন্দর রাখে। চুল না থাকলে কিন্তু মানুষ বেডক দেখা যায়। মাথাতে একটু নিচে আইন, দুইটা চোখ, দুইটা 1000 পাওয়ারের লাইট। এই যে দুইটা চোখ দিছে আল্লাহ, এটার হেফাজতের লেগা, এটারে বাঁচাইয়া রাখবার লেগা দেখেন কি সুন্দর সিস্টেম করছে। একটা গাড়ি দেখবেন আগে পিছে গাড়ির বাম্পার থাকে কেন? গাড়িটা বেগে গেলে কোনো কিছু লাগলে যেন বডি না লাগে, গাড়িটা যেন নিরাপদ থাকে। সামনের থেকেও যদি ভেগে আসে তার বডির যেন না লাগে, বাম্পার থাকে। দুইটা চোখের উপরে দা আল্লাহ একটা বাম্পার লাগাই দিছে। আসেনি দেখবেন ছোট খাটো যাই ঝামেলা ফুকামাকড় এটা মাঝে বাইক যায়, ভিতরে যায় না। এরপরে চোখের উপরে একটা শাটার লাগাই দিছে। শাটার এমন স্প্রিং কবজা টবজা লাগাইছে যেটা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একটা স্প্রিংও নষ্ট হয় না। বলুন এই মালিকটা কে? বাজানো মালিক চিনি না দেখিয়া, চিনতাম যদি তাইলে মালিকের লগে সম্পর্ক গভীর করতাম। এই মালিক এমন এক মালিক, কি যে মালিক আসতেছি সামনে, কি নিবেন, কত নিবেন, কি চাইবেন? আল্লাহর কাছে এমন কোন জিনিস নাই যে আল্লাহ বান্দারে দিতে পারে না। মাগো মেয়ে লোকেরা কান পাতিয়া শুনো মা, তোমাদেরও দরকার। কারণ যে ঘরে রঙে শাড়ি পইরা বউ হইয়া ঢুকছিলা, কবে জানি এই ঘরটার থেকে তোমারে সাদা কাফনটা পরাইয়া বাইর করে দেয়, আর জীবনে তোমারে এই ঘরে আসতে দিবে না। চোখটা সিস্টেম করছে। দেখবেন গাড়ির গ্লাসে যদি সামনে কোনো ধুলাবালু থাকে, গাড়িতে রিজার্ভ টাঙ্কি থাকে, রিজার্ভ টাঙ্কির থেকে চিকন একটা পাইপ দিয়া পানি মারে, পানি মাইরা হুইপার দিয়া গ্লাসটা পরিষ্কার করে। দেখেন কি সিস্টেম কইরা আল্লাহ দুইটা চোখ বানাইছে।
চোখটা পরিষ্কার দেখার জন্য, আপনার চোখের উপর পর্দাটা পরিষ্কার থাকার জন্য এই দুই সাইডে চিকন দুইটা সাইডে দুইটা চিকন রগ দিছে। আবার রিজার্ভ একটা টাঙ্কি আছে, এই টাঙ্কির থেকে চিকন রগ দিয়া আস্তে কইরা পানি বাইরো, আর এই হুইপারটা ওড়ানামা করে। দেখেন, আপনি ইচ্ছা না করলে কিছু কোনও লাগে না, এরপরও প্রত্যেকের চোখ ওড়ানামা করে কিনা, ওই পানিটা দিয়া এটারে ভিজায়া ক্লিয়ার রাখে, যেন আমরা দেখতে সুবিধা হয়। রিজার্ভ টাঙ্কি। আবার দেখেন, এই রিজার্ভ টাঙ্কি মাঝে মাঝে কাজে লাগে। মা বাবার জন্য মোনাজাতে হাত বাড়াইছে, চোখের পানি আইতাছে, পানিগুলি কই রাখছেন? শরীরে কাইটটা দেখেন, একটু পানি বাইরিত না, রক্ত বাইরিব, কিন্তু কান দেন পানি বাইরিব। আল্লাহ একটা রিজার্ভ টাঙ্কি রেখে দিছে। রাত্রে ঘুমাইবেন, আর দোকানের শাটারও তো টাইনে বন্ধ করুন লাগে, বাড়িতে ঘুমাইতো। রাত্রে ঘুমাইছেন, বলুন ঘুমাইলে কি চোখটা যদি খোলা থাকে উপর থেকে ময়লা টয়লা চোখে পড়তে পারে না? নানান কাপড়ের মল টল লাইগা চোখ ক্ষতি হইতে পারে। এই জন্য দেখবেন অটোমেটিক আপনার টানতে হয় না। রাত্রে ঘুমাবেন, আপনার চোখের শাটার বন্ধ হয়ে গেছে। সারা রাত ঘুমাইবেন, শাটার বন্ধ, যত যাই ঝামেলা হোক চোখের কোনো ক্ষতি হবে না। এই সিস্টেম কইরা বানাইয়া দিছে। বলুন মালিকটা কে? আল্লাহ। এরপরে আর কি নিচে আইন, নাক দিছে, কত সুন্দর দেখেন নাক। নাক যদি না থাকতো মানুষের চেহারাটা কি অবস্থা দেখা যাইতো। এরপরও নাকটা এমন এক জায়গায় দিছে সামনে, এটা যদি সামনে না দিয়ে পিছিয়ে দিত কত সমস্যা হইতো। সর্দি করলে একজন মানুষ রাহুল লাগতো পিছিয়ে তার সর্দি পরিষ্কার করবার লেগে। এইভাবে সাজায়া এই ফেসটাকে সুন্দর করছে মালিকটাকে। এরপরে দেখেন একটু নিচে মুখ, মুখের মধ্যে দাঁত, দাঁতগুলি দেখেন সামনের দাঁতগুলি চিকন হালকা, আর দুই সাইডে দাঁত দিছে যেমন 10 ইঞ্চি RCC ফিলার। এটা যদি সামনে দিত, এটা যদি ভিতরে দিত কত সমস্যা হইতো। সিমের বেশি খাওয়া সম্ভবই হইতো না, কারণ হেটা দা আড্ডির চাবাইতেইব, সিমের বেশি চাবাইতেইব। সময়ে ফাত্তর চাউলের মধ্যে থাকলে চাউলের মধ্যে ফাত্তরটার মধ্যে কামড় লাগতে পারে। এই জন্য ভিতরের দাঁতগুলি দিছে মোড়া মোড়া কইরা। বলুন এ মালিকটা কে? বাবারা, এইভাবে যদি সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হিসাব মিলানো হয়, আল্লাহ বুঝতে সহজ হবে। এই হিসাব মিলাইতে গেলে সারা রাত পার হয়ে যাবে। এই সুন্দর করে আমার আল্লাহ একক ইচ্ছায় অতি পছন্দ করে এই আকৃতি বানাইলেন। একটাই কারণ পছন্দ হওয়ার, এই আকৃতিটার মধ্যে তার হাবিব তার বন্ধুকে দুনিয়ার জমিনে দিবে। দেওয়ার কারণ কি? দেওয়ার কারণ হলো তার বন্ধু তার হাবিব দুনিয়ার জমিনে এসে আল্লাহর সাথে আপনাদের পরিচয় করায়া দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেছে, ওমাইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো। আমি আল্লাহকে যদি পাইতে চাও, এই নবীর কথাগুলি মানো। এই নবী দুনিয়ার জমিনে এসে অন্য কোনো চিন্তা, অন্য কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না। একটাই আশা আকাঙ্ক্ষা ছিল, সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতি আল্লাহ বানাইছে, সে আল্লাহর সাথে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে পরিচয় করাইয়া দিবে। আল্লাহ যে এত মায়া, এত দয়া, এ আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া দিবে। এই দায়িত্ব লইয়া আমার নবী মানায় বাবা নাই গো। 63 বছর জিন্দিগি দুনিয়ার জমিনে, 63 বছর জিন্দিগি খায়া না খায়া মক্কার ঘরে ঘরে সাদা জামা লাল বানাইয়া মানুষের কাছে আল্লাহর পরিচয় করিয়ে দিয়েছে।
মানুষের ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে ডাকছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম, তোমরা সফল কাম, তোমরা জান্নাতি। আমার আল্লাহ যেমন আদর করে মানুষ বানাইছে, মানুষের জন্য হাজারো রকমের ফল ফলাদি দুনিয়ার জমিনে বানাইছে, হাজারো রকমের মাছ, কত জাতের চাউল, কত জাতের গাছগাছরা আমার আল্লাহ এই দেশে হয় না, বিদেশ থেকে আইনা আমাদের খাবারের ব্যবস্থা করে। এইভাবে দুনিয়ার জমিনে লালন পালন করতেছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আপনি জানিয়ে দেন, তারা যদি আপনার কথা মতো চলে, আপনার কথা মানে, আমি আল্লাহর পরিচয় মাইনা নেয়, আর আপনার উম্মত হইয়া তারা যদি কবরে আসে, আমি আল্লাহ শুধু দুনিয়ায় নয়, কবরেও খাবারের ব্যবস্থা রাখছি। কোরআন শরীফ, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। দুনিয়ার মানুষ যেমন তিন বেলা দুনিয়ায় খানা খায়, নবী গো তোমার কথা মাইনা যারা আমারে চিনছে হেরারে আমি তিন বেলা কবরে জান্নাতের খাউন খাওয়ায়। আমার নবী এই পথের পথিক বানানোর জন্য সারাটা দিন মক্কার নগরে ঘুরেছে, ঘরের দুয়ারে দুয়ারে গিয়েছে আর ডাকছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কত মানুষ এই কথা শুনে নবীর পক্ষ নিয়েছে। বাজান, ভাগ্য যার ভালো তারাই তো নবীর পক্ষ নিয়েছে, যাদের ভাগ্য ভালো নয় তারা নবীর পক্ষ নেয় নাই। একই মহল্লায় জন্ম, সকাল সন্ধ্যা নবীকে দেখছে একজন আবু বকর আর একজন আবু জাহেল, দুজনই নবীরে দেখছে। এবার বলুন, আবু জাহেলের দাম আর আবু বকরের দাম এক দাম হবে কিনা? কারাগো আজকে 1500 বছর পর 6500 কিলোমিটার দূর আজকে সিমরাইলের জমিনে বসে আছেন আমার নবী। এইভাবে মানুষ আল্লাহ রাসূলের কথা শোনার জন্য ঘর বাড়ি বিছনা ছেড়ে মাহফিলে বসে শুনবে। এই জন্য 63 বছর জিন্দিগি মানায় বাবা নাই, নবী কষ্ট করেছে। আজকে আমার নবীর ওই কষ্টের প্রতিদান সিমরাইলের জমিনের মানুষে দিতেছে। এরে বাবারা ভাইয়েরা, মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মারে, বাংলাদেশে সিমরাইলের জমিনে নবীর পাগলেরা আরামের ঘুম হারাম করে বসে আছে। এরে আবু জাহেল, সকাল সন্ধ্যা নবী দেখলি, নবী চিনলি না, নবী না চিনার কারণে আল্লাহ পাইলি না। ও আবু জাহেল, বাংলার জমিনে আইসা দেখ, একটা দিন পাগলেরা নবী দেখলো না, তারপরেও নবী ছাড়লো না, আল্লাহকে মালিক বানাইয়া নবীর উম্মত হইয়া বসে আছে। আমার নবী ঘরে ঘরে ঘুরেছে, আজকে কেউ আপনাদের ঘরের দুয়ারে যায় না, তারপরেও আপনারা নবী রেখে যাওয়া কোরআন সুন্নাহর পক্ষে মাহফিলে বসে আছেন। আপনাদের জন্য নবী 1400-1450 বছর আগে একটা বাজেট দিয়ে গেলেন আপনাদের জন্য। হাদিস শরীফে আসছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আজকের এই কোরআন সুন্নাহর পক্ষের এই মাজলিসের মেহমানদের জন্য আমার আল্লাহ
এক রাত্রের এক মেহমানের জন্য, এক মাজলিসের মেহমানের জন্য 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করে দিয়েছে। কেন দান করবে না? আমার নবী সারাদিন মক্কার জমিনে ঘরে ঘরে বাড়ি বাড়ি ঘুরছে। একটাই শুধু কারণ ছিল, মানুষকে কোরআন সুন্নাহর পক্ষে বসাবে, মানুষকে জান্নাতের বাগানে বসাবে, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে, মানুষকে জান্নাতি বানাবে। এটাই ছিল নবীর এই কষ্টের কারণ। কোন দিন বিকাল হতো নবী ঘরে আসতো, কোন দিন সন্ধ্যা হতো নবী ঘরে আসতো, কোন দিন রাত্র গভীর নবী ঘরে আসে না। মা খাদিজাতুল কুবরা বলেন, আমি নবীর অপেক্ষায় দরজাটা খুলে মরুভূমির পথ, নিরিবিলি নির্জন পথে তাকিয়ে থাকি, নবী আসতেছে না কেন, আজকে এত রাত হলো, কি ঘটনা কি জানি হলো। গভীর রাত্রে তাকিয়ে দেখি মা খাদিজা বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমার এতিম নবী ঘরের দিকে আসতেছে, আস্তে আস্তে হাইটা হাইটা আসে। তাকাইয়া দেখি এত সুন্দর নবী গো, মন কয় যেন সকাল বেলার উদিত সূর্যটা খাদিজার ঘরের দিকে আইতাছে। মা খাদিজা বলেন, আমি আস্তে আস্তে সামনে বাড়লাম, নিরিবিলি নির্জন মরুভূমির পথ, নবীজির কাছাকাছি যাইয়া দেখি, রে পৃথিবীর মানুষেরা, নবীর মা নাই বাবা নাই রে, নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা খাদিজা বলেন, হুজুর কেন গো গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে? আমার নবী কোনো কথা বলে না, নবী কাঁদতে আছে। তাকিয়ে দেখে মা খাদিজা, নবীজির জামা মোবারক সাদা ছিল, সাদা জামা নবী পছন্দ করতেন, সাদা জামা ব্যবহার করতেন, যদিও জান্নাতি জামার রং হবে সবুজ। আমার নবীর প্রাণপ্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবীর চোখের পানি দেখে একটু নিচে তাকাইয়া দেখি সাদা জামা, সাদা জামা সাদা নয়, সাদার মধ্যে লাল লাল দাগ দেখা যায়। প্রশ্ন করেছি, নবী গো, ধুয়ে মুছে জামা মোবারক পরিষ্কার করে দিয়েছিলাম, এই লাল দাগ ছিল না, দাগগুলো কিসের? আমার নবী কান্দে, খাদিজা রে, আমার মায়ের দেশ বাবার দেশের বন্ধুরা, আমি তাদেরকে আল্লাহর পরিচয় বুঝাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চাই। হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে, সেই পরামর্শ দিতে চাই। রে খাদিজা, কেন জানি তারা আমারে পাগল পাগল কয়। কেউ কেউ আমাকে আঘাত করেছে, কয়েক জায়গায় আঘাত করেছে, আমার শরীর মুবারক ক্ষত বিক্ষত, রক্ত মুবারক জামার মধ্যে সিটে সিটে লেগে আছে, এই লাল দাগ রক্ত মুবারকের দাগ। আমার নবী ডাকে, খাদিজা রে, এই মায়ের দাগ আমার জামার মধ্যে। মা খাদিজা বলছে, হুজুর আপনি কি বলেন নাই তোরা আমারে মারিস না, আমার মা নাই বাবা নাই? রে খাদিজা, বলেছি মারিস না মারিস না, মা নাই বাবা নাই, কোন দুঃখে তোরা আমারে মারস? ও খাদিজা, তারা কোনো কথাই শুনলো না। খাদিজা রে, আমি বলেছি মারিস না রে, মক্কাবাসীরা, ও মক্কাবাসীরা মারিস না। আমার এই চেহারার মধ্যে জীবনে কোনোদিন একটা মশা মাছি বসে না, জীবনে কোনোদিন একটা পোকা মাকড় কামড় দেয় নাই, এই চেহারায় তোরা আঘাত করিস না। মা খাদিজা বলেন, এই আঘাত দেখে আমি
নবীজিকে বলেছি হুজুর আর যাওয়ার প্রয়োজন নাই। আমার নবী বলেন না খাদিজা বাধা দিস না, আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, সুন্দর করে মানুষ বানাইছে, মানুষের জন্য 8টা জান্নাত বানাইছে রে খাদিজা, এই মানুষগুলোকে জান্নাতের পথ দেখাইয়া দিতে হবে। রে বাবারা ভাইরা এত মার খাইলো, সাদা জামা লাল করলো মক্কাবাসী, মক্কায় নবীর জন্ম মক্কাবাসী মারে। আজকে শিমরাইলের জমিনে জন্ম, একটা দিন নবী দেখলাম না, আমরা নবীর মায়ায় বসে আছি। কে আপনারা, কোন মা আপনাদেরকে পেটে রাখছে এই দরদি নবীর উম্মত বানাইয়া? আজকের মাহফিলে কে, কোন মায়ের সন্তান আপনারা? কোরআন সুন্নাহর পক্ষে আপনাদেরকে বসিয়ে রাখছে। আমার আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছে এই নবীর জন্য। আমার নবী সব ব্যথা ভুলে যাইতো, আপনার আমার মতো উম্মতের ব্যথা নবী ভুলতো না। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর পৃথিবীর জমিনে কষ্ট করেছে, এইভাবে মানুষকে আল্লাহর পরিচয় করাইয়া বসাইতে পারে নাই। আমার নবী 63 বছর জিন্দেগির কষ্ট। আজকের এই মাহফিল, একবার বলুন আল্লাহু আকবার। এই নবীর উপর দুরূদ ও সালামের নির্দেশ কোরআন শরীফের মধ্যে আসছে। বাজান একটু দুরূদ ও সালামের গজল আপনাদেরকে নিয়ে বলতে চাই, বলুন আপনারা বলতে রাজি আছেননি? দুরূদ ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে। বলুন দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীজির দরবারে, হে নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, হে নবী গো আমরা গুনাহ। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দুরূদ, ইমানদারে পড়বে দুরূদ, বলছে পড়ুয়ারে, নবী গো আমরা গুনাহগারে। দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে। নবীর দুরূদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়, নবীর দুরূদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়, শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে, এ নবী গো আমরা গুনাহগারে। দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীজির দরবারে, এ নবী গো আমরা গুনাহ। ইউসাল্লুনা আলান নাবী, কোরআনেতে লেখা পাবিও, ইউসাল্লুনা আলান নাবী, কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে, এ নবী গো আমরা গুনাহগারে। দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীজির দরবারে, এ নবী গো আমরা গুনাহ। একবার বলুন আল্লাহু আকবার। আরে বাবারা ভাইরা,
এই নবীর কথা মানবে যারা আল্লাহর জান্নাতের মেহমান হবে তারা। এই নবীকে ভালোবাসবে যারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে তারা। একই মহল্লায় জন্ম, নবীর কথা মানে আবু বকর, মানে না আবু জাহেল। এবার আবু জাহেলের দাম আবু বকরের দাম বলুন এক দাম হবে কিনা? আরেকটু আগায় আমার চোখটার মধ্যে মারলে মনে আরো ভালো হইবে। এই যে কইতাছি তরসো একটু মাইরা দেখ, একটু ঘুরাইয়া তরসো মারস না কেমন লাগে তাইলে বুঝ। আবু জাহেলের বাড়ি মক্কায়, মক্কায় জন্ম হইলেই জান্নাতে যাইব না এমন পাইবেন না। মক্কায় জন্ম আবু জাহেল, মক্কায় জন্ম আবু লাহাব, এরা কি জান্নাতে যাওয়া সম্ভব? বাংলাদেশে জন্ম। আজকের মাহফিলের মেহমান নবী বলছে এর বরকত নেকি 60 বছর ইবাদতের চেয়ে বেশি আজকের এই মাহফিলে যারা বসে আছে। বলবেন হুজুর এত সহজে এত কম সময়ে বেশি নেকি, কারণটা কি? কারণ হইল আমরা আখিরি নবীর উম্মত, আমরার হায়াত কম, আমরা 80-90 এর উপরে কেউ বাঁচি না। আগে যাও 120 বছর বাঁচছে, ওখানে 120 বছর বাঁচার আশা কেউ করতেন? আর করবেন কেমনে? আল্লাহ নিজেই কোরআনে কইছে মানুষের বানাইছে কেমনে। ওই যে কইতাছে কোরআনে খুলিকাল ইনসানু যায়ফা। সব জায়গা কস করে আল্লাহ নিজে, ফেরেশতার লাগা, জিনেরে লাগা, মানুষের লেয়া। এন খাস ফিরা জিনেরও লাগাইছে না, ফেরেশতারও লাগাইছে না, সরাসরি আপনাদের কইতাছে খুলিকাল ইনসানু যায়ফা। দিলে একবারে মহব্বতের সহিত অন্য কোন মাখলুকরে নাই না, হুদা মানুষের কইতাছে ও মানুষ আমি তোমরারে দুর্বল কইরা বানাইছি, দুর্বল কইরা বানাইছি। আল্লাহ কইতাছে, অন্য কোন জাতিরে কয় না, ডাইরেক্ট আপনারে কইতাছে। তাহলে বোঝা গেল আল্লাহ আমরারে স্পেশাল একটা মায়া আমরারে করে, স্পেশাল, যেটা অন্য মাখলুকে জানে না আমরা যে কত মায়া করে। এই যে কোরআনে বলছে খুলিকাল ইনসানু যায়ফা, আমি তোমরা দুর্বল কিরা বানাইছি। পৃথিবীর কোন জিনিস নাই, কোন কোম্পানির মালিক এ কথা কইছে আমি এটারে দুর্বল কিরা বানাইছি। যত কোম্পানি, কাপড়ের কোম্পানি কোন, মেডিসিনের কোম্পানি কোন, পার্সের কোম্পানি কোন, মাইকের কোম্পানি, টিভির কোম্পানি, ফ্রিজের কোম্পানি, বাতির কোম্পানি, যত কোম্পানি আছে কোন কোম্পানির মালিক এই কথা কয় না আমি দুর্বল করে বানাইছি। হগলেই দেখবেন এই যেমন একটা মাউথ দুইটা আমার সামনে, এটা যাই বানাইছে হ্যাঁ এটারে হয়তো গ্যারান্টি দিছে, না হয় ওয়ারেন্টি দিছে, ওয়ারেন্টি না হয় গ্যারান্টি। আল্লাহ কয় আমি যে তোমরা বানাইছি দুর্বল কইরা, ওয়ারেন্টিও নাই গ্যারান্টিও নাই। কিছুদিন আগে একটা ঘূর্ণিঝড় আইছে, এটার নাম বলে ঘূর্ণিঝড় গাজা। পত্রিকা লেখে আর কি, পত্রিকা পড়ি মাঝে মাঝে ঘূর্ণিঝড় গাজা। বাজান ঘূর্ণিঝড় গাজায় গড়দর ফললে আবার কিন্তু গড়টা উড়ান যায়, ঠিক নিও বাজান। মানুষের উপরে একটা ঘূর্ণিঝড় ঘুরে, সবসময় ঘুরে, এটার নাম ঘূর্ণিঝড় ইস্টুক। ঘূর্ণিঝড় ইস্টুক, এটাই ফললে কইলাম আর উড়ে না। তাইলে অহন কি করা? আল্লাহ যে দুর্বল কিরা বানাইছে, ফইরে গেলে আর উড়ুন যাইত না। যদি জিগান কিডা দুর্বল কিরা বানাইছে এটাও কইব, কোরআন শরীফ আছে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। বান্দারে একবারে নিরস জিনিস দিয়া তোরে বানাইছি, নিরস জিনিস দিয়া বানাইছে। বান্দা সরস হবে কিভাবে?
সরস বানানোর জন্য দুনিয়ার জমিনে এসেছে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার উম্মত যারা হবে গো বন্ধু, তারা দুর্বল নয়, তারা নিরস নয়, তারা সরস হয়ে গেছে। আমার কথা নয়, কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। এই নবীর উম্মত যারা হবে, সকল নবীর উম্মতের মধ্যে তারা দামি হয়ে যাবে। এই নবীর উম্মত যারা হবে, সকল মানুষের চাইতে তারা শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। আজকে আমরা দামি, আমরা শ্রেষ্ঠ, কোরআন বলেছে, কারণ হলো আমরা আখিরি নবীর উম্মত। এখন সেই নবী বলেছে, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এই দুইটা লাইনে যারা থাকবে তারা কম সময়ে মাইনা বেশি পাবে, কাজ কম মাইনা বেশি। যারা লাইন পাইছে কাজ কম মাইনা বেশি নিতেছে, যারা লাইন পায় নাই সারাদিন জমির মধ্যে কাজ করে, ধান লাগায়, রোয়া লাগায়, নুয়া থাকতে থাকতে বিকাল বেলা দেখবেন নাক মুখ ফুইলা যায়। এই যে নুয়া ধান লাগাইতেছে, নাক মুখ ফুইলা গেছে। সারাদিনে কাজ করে সন্ধ্যার সময় হাজিরা পাইছে মাত্র 500 টাকা। আরেক বেটা টাই, কোট, প্যান্ট, শার্ট, জুতা, মোজা, এসি রুমের ভিতরে বৈশা 8 ঘন্টা ডিউটি করে, কতজনে সাত ডাহে, একটা চা চাইলে 3 কাপ লইয়া হাজির হইয়া যায়। সম্মানের কোনো অভাব নাই, এত আরাম। এরপরও মাস শেষে বেতন 2.5 লাখ। হ্যাঁ, লাইন পাইছে, লাইন পাইছে। তা আমরাও আখিরি নবীর উম্মত, 2টা লাইন নবী দিয়া গেছে। এই লাইনে যদি উঠতারেন মাস শেষে 2.5 লাখ। ও যুবক, বসো বাবা, তোমার মতো যুবকেরাই তো একদিন আমার নবীরে মারছেও। আজকে কে তোমরা, কোন মা পেটে রাখছে, কোন যুব সংগঠন আজকের এই মাহফিলের আয়োজন করেছে? মায়ের পেট ধন্য। মাগো, সন্তান যদি হয় এমন সন্তানের মা হও যারা এই কোরআন সুন্নাহর মাহফিলের আয়োজন করে। জীবন ধন্য যে মায়ের সন্তান এই কাজ করে। লাইন পাইলে 2.5 লাখ। দেখেন, সারাদিন ধান লাগাইয়া মাটি কাটিয়া 500 টাকা, আর মাস গেলে 2.5 লাখ। সম্মানের ঘাটতি নাই, অভাব নাই, আরামের শেষ নাই। কফি চা চাইলে দিব কফি। আমরা কফি খাইতাম গেলে 1 কাপ কফি 30 টাকা চা। এই কফি আইনা সারের খাওয়া। সার কি লাগবো? সারের জুতাটাও মুচ্ছা দেয়, সারের ব্যাগটা আগায়া দেয়, সারের গাড়ির দরজাটা টান্দা খুইলা দেয়, লাগাইয়া দেয়। কোনো দিকের সুযোগ সুবিধা, সম্মানের কোনো ঘাটতি নাই, সম্মান শেষ নাই। এই সম্মান পাইছে, লাইন পাইছে, লাইন পাইছে। আমরাও আখিরি নবীর উম্মত, লাইন ভাই এলাইছি আল্লাহর রহমত। বসেন, আমরা কেমনে জান্নাতে যাবো, এই লাইনটা আমরা ভাই এলাইছি। বসেন। আজকাল মাহফিলে যারা বই রয়েছেন, আপনারা লাইন পাইছেন, এই জন্য তো কম সময়ে মাইনা বেশি। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। রাসূল বলছেন, কোরআন সুন্নাহর এক মাজলিসের মেহমানকে আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করে। এটা নবী কইছে। আবার কোরআন শরীফে আল্লাহ কি কইছে দেখেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাত্র একটা নাম কদর, নেকি হলো 1000 মাসের চাইতে বেশি। এরপরে দেখেন লাইন ফাইলে কত সুন্দর সুবিধা। দেখেন মদিনার ঘটনা বলছি। মদিনায় এক সুন্দরী মেয়ে, খুব সুন্দর,
যুবকেরা খালি বিয়ের প্রস্তাব দেয়, মেয়ে একটা, শত শত প্রস্তাব। মেয়ের বাবা কয় কি সমস্যায় পড়লাম রে, মদিনার ঘটনা বলছি। টেনশন করে, মেয়ে কয় বাবা টেনশন টেনশন তো মা তোমারে লয়া, তুমি একজন মেয়ে, প্রস্তাব তো বিয়ের আসতেছে শত শত। ও বাবা টেনশন লাগতো না, ফেস ভাঙ্গে দিয়ে আমি, শুনেন তো দিন তারিখ দেন, স্কুল মাঠে আগামী অমুক তারিখে যারা বিয়ের ইচ্ছা ওই মাঠে উপস্থিত হবে। এর মধ্যে একটা ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে যে পাস করব তার কাছে বিয়া দিবেন, কয়ে দেন। ঘোষণা দিলেন, যুবকেরা আগামী 7 তারিখে স্কুল মাঠে হাজির হবে, তারপরে বিয়ের ফাইসালা হবে। হাজির হইছে শত শত যুবক। মেয়ে বললেন বাবা ইন্টারভিউ কি দিবেন, বইলা দেন যে এই ছেলেটা, যুবকটা সারা রাত নামাজ পড়ে, সারা বৎসর রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, সারা রাত রোজা রাখে, এমন একটা ছেলের কাছে আমারে বিয়ে দিবেন, ঘোষণা করে দেন। বাবাই ঘোষণা দিল, আমার এই সুন্দরী মেয়ে বিয়ে দিব ওই যুবকের কাছে যে যুবকটা সারা রাত নামাজ পড়ে, সারা বৎসর রোজা রাখে। যারা লাইন পাইছে না এরা কয় বিয়ে আর করুন লাগতো না, লইন জায়গা, খালি মাথা নোয়া নোয়া জাগা। একজন বই রয়েছে, হ্যাঁ লাইন ফাইলাইছে, বই দিচ্ছে একজন। অনেক সময় এরকম একজন বইয়া থাকে, এক মাহফিলে বলে, এটা কোরআন হাদিস না, বাস্তবতার থেকে বলছি। এক মাহফিল, ভদ্রলোক ওয়াজ করে, চোখ বন্ধ কেরা, চোখ বন্ধ কেরা ওয়াজ কেরা, 2 ঘন্টা ওয়াজ কেরা, মনোজাত কেরা, শেষ করে চোখ খুললা দেহে মানুষ নাই, খুদায় একজন বই দিছে। কইতেছে বাজান একটা মানুষ নাই, আপনি বৈশা রয়েছেন, আমার অসটা আপনি বুঝছেন। আসলে কি আপনি মানুষ না ফেরেশতা নাকি একটা আল্লাহর ওলি, আপনি পরিচয়টা দেন। হে বেটা 72টা খার হইছে, হুজুর আর কথা বাড়ায়েন না, যে চেয়ারটার বই আওয়াজ করতেছেন এই চেয়ারটা আমার, এই ঘরটা আমার ঘরতে আনছে, এই চেয়ারটার লেগে আমি বইছি। ও ছাড়েন তাড়াতাড়ি, চেয়ারটা লইয়া ভাই জায়গা। যুবক একটা বই রয়েছে, সব গেছে গা। অহন তো মনে হইব, অহন যদি একজন একজন কিনা বা আমভাবে বলা হয় যে সারা রাত নামাজ পড়লে, সারা বছর রোজা রাখলে সুন্দরী মেয়ে বিয়ে দিব, এই শর্তের উপর জামাই পাওয়া যাইব, জামাই কইব বিয়া না করলো এই শর্ত যাইতাম না। যুবক একটা বই রয়েছে, আরে হ্যাঁ লাইন ফেলাইছে, বই দিছে। বাবা এই গাইতেছে, কিরে বাবা তুমি বৈশা রইছ? জি চাচা আমি রাজি, এই শর্তই মানলাম। বিয়া পড়াইয়া দিছে, যাইতেছে, বউলিয়া বাড়িতে গেছে, রাইতে এশারের নামাজ পড়াইছে মসজিদে, আয়া খায়া আগে ঘুমাইতো 1 বালিশ, আজকে 2 বালিশ মাথার দা শুইছে। স্ত্রী কয়, হ্যাঁ কইল সারা রাত নামাজ পড়বো, এদি হইয়া ঘুমাই দিছে। আরে দেখি ফজর আজান দিছে, ঘুমের তুইটা ফজরের জামাতো গিয়া শরীক হইছে। সকালে এখন নাস্তা দাও, রোজা রাখবো, রোজা দিয়ে রাখে না। আগে খাইতো রুটি 4টা, আজকে খাইছে 8টা। একটু পরে বলে এক খাওনের কি আছে দাও। মহিলা কয় নতুন বউ তো, আগে তো আগিলা দিন তো 2 বছর 3 বছর গেছে, নতুন বউ গড়তে বাইরেছে না, ঠিক নিও অন্ত আজ যাইলে কাল হয়ে বন্ধ জায়গা। আপনারা একটু কইতেছেন, আপনার এলাকার কথা কইতেছি মার্কেট তো যাইবই। আমরা বইল বুধবারে বাবার লগে বাজার আইলে পাঞ্জাবির ধরে রহন লাগছে, এত বীর আড়ায়ানি জায়গা। আর ওখানে বুধবারে বাজারও যাই না, বাজার অনেক বেড়াই নাই একটা, যেটি আছে হিসাবে একটা ধরা যায় না। এলাই কইলাম একটা নাই, মানে কাল্লা আবার ফেস দিন না,
বেড়াইতে বেড়িয়াইতে তুলনায় বেড়াইতে নাই বললেই চলে। জামে মসজিদের আন্দা গিয়ে আর তারতেন না বৈরব বাজারও বেড়িয়াইতে কম দামি জিনিস কিনা নে বাইর গিয়া বেড়াইতে লোকের বেড়াগিরি দেখা। তোমরা তো গেলে এইটা টেহাটা দিয়াই পড়ো, এই যে 150 টাকা লইছি। আচ্ছা আপনার একটা সত্য কথা কইবেন, 300 টাকার মালটা কি কোন মহাজন 150 টাকা ব্যস্ত পারবো? 150 টাকা ওই 150 টাকা 2 দিনও ভিনতারে না কাপড় জায়গা ভাইরা ভাই তাই খুশি। কত মহিলা দিই পাওয়া জুতাও নাই মার্কেট করতে গেছে। মাগো এগুলি না গো মা, লাইনে আসো, লাইন ভাইতে এই তাহলে মাতাল ভাইতে না। বাজারে ইকো দিও না, আমি বুড়া মানুষ, এটা পছন্দ করি না। সুজা দাও, আমি সুজা মানুষ। এটা রং রং আমি পছন্দ করি না, এটা জোয়ান বেড়াইতে দিও। বেড়া কয় আমি লাইন পাইছি। একদিন এক রাত গেছে, নতুন বউ লজ্জায় কথা কয় না। আচ্ছা আরেকটা রাত দিই, আরেকটা দিন দিই, পরের দিনও একই অবস্থা। অবশেষে নবীজির কাছে বিচার করত, মদিনার ঘটনা বলছি। মহিলা বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের সন্তানেরা প্রতারণা করে কেমন? যুবকটা বলছে সারা রাত নামাজ পড়বো, সারা বছর রোজা রাখবো, হ্যাঁ সারা রাত ঘুমায়, সারাদিনই খায়। কি কইলো কি করলো? রাসূল বলেন তারে ডাকো। ডাকছে, এই ছেলে তুমি কি এই শর্তের উপর বিয়ে করছো? সারা রাত নামাজ পড়বা, সারা বছর রোজা রাখবা? জি হুজুর। তো তুমি বলে সারা রাত ঘুমাও, সারাদিন খাও? হুজুর খাই ঠিক আছে, ঘুমাই ঠিক আছে, কিন্তু আমি নামাজ পড়ি, রোজা রাখি সারা বছর সারা রাত। কিভাবে? হুজুর আমরা আখিরি নবী আমরা লাইন দেখাইছে। আখিরি নবীর উম্মত হইয়া যে ব্যক্তি এশারের নামাজ পড়া ঘুমাইছে, ফজরের জামাতও গিয়া শরীক হইছে, সারা রাত ঘুমের মধ্যে নামাজের নেকি পাইয়া গেছে। ফজর আর এশা পড়া ঘুমাইছে, ফজরের জামাতে শরীক হইছে। আর একটা মানুষ সারা রাত দাঁড়ায়া নামাজ পড়া যেই নেকি পাইছে, এই নবীর উম্মত এশা পড়া ঘুমায়া ফজরের নামাজও গিয়া সারা রাত ঘুমায়া নামাজের নেকি পাইছে। রাসূল বলেন সত্য, এই তো আমার নির্দেশ, আমার কথা। হুজুর আমি আপনার উম্মত, আপনার কথা মতে ঘুমায়া ও সারা রাত নামাজের নেকি পাইছি, তাইলে আমি ঠিক আছি না হুজুর? রাসূল বলেন হ্যাঁ ঠিক আছো। হুজুর সারা বছর রোজা রাখবো কইছে, হ্যাঁ সারাদিন খায়। রাসূল বলেন তুমি সারা বছর রোজা রাখবো কইছো, সারাদিন বলে খাও? হুজুর এটা ঠিক, আমি সারাদিন খাই। নবী গো খাই ঠিক আছে, আমার নবী কইছে, ও নবী আপনি কইছেন যে ব্যক্তি রমজান মাসের 1 মাসের রোজা রাইখা শাওয়াল মাসে 6টা রোজা করে, আল্লাহ তার আমলে সারা বছর রোজার নেকি দান করে। নবী আপনি কইছেন, আপনার কথা মতো আমি হে লাইন পাইলেছি। আমি রমজান মাসের 30 রোজার পরে শাওয়ালে 6টা রোজা করছি, তাই আমার আমলে সারা বছর রোজার নেকি আছে, অনখালি খায়া মই। আমার নবী কয় উম্মত রে, শুধু দুনিয়াতে না, আল্লাহর কোরআনের কসম কবরেও যায় খাইবি। কোরআন বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমরা সেই নবীর উম্মত। বাজান আমরা কোনো ভয় নাই, কোনো চিন্তা করেন না, লাইনটা ঠিক রাখেন। এক বেচারা এই উজির নাজির, আগে রাজা বাদশাদের উজির নাজির ছিল, এখন হলো উপদেষ্টা, আগে উজির নাজির ছিল। রাজা উজির লইয়া রওনা হইছে, সফরে যাইব, হাইটা যাইতেছে। উজির সাথে কথাবার্তা কইতাছে, যাইতাছে। হঠাৎ রাজা উষ্টা খাইয়া বইরা ফাওড়া খাইতে গেছে গা। ফাওড়া খাইতে যাওয়ার পরে রক্ত পড়তেছে। উজির তাড়াতাড়ি করে ব্যান্ডিশের কাপড় দিয়া এই ফাওড়ারে বাঁধা দিছে। বানতাছে আর কইতাছে, বাদশাহ চিন্তার কারণ নাই, আল্লাহ যা করে ভালোর লাগি করে, আল্লাহ যা করে ভালোর লাগি করে। রাজা কয় হের কারবারটা দেখছো, হ্যাঁ আমার লগে মস্কারি করে, আমার ফাও কাইতে রক্ত পড়তেছে, আল্লাহ যা করে ভালোর লাগি বলে করে। এই কথা কোয়ার পরে রাগে ধাক্কা মাইরা কাছে আসিন মাটির কুয়া, আগে তো মাটির কুয়াতে মানুষ পানি উড়ায়
মিলায় খাইতো, ধাক্কা মাইরা মাটির কুয়ার ভিতরে ফালাই দিছে উজির, ফালাইয়া দিয়া রাজা ক উজির আল্লাহ যা করে ভালার লেগে করে। উজিরেও কুয়ার ভিতরে থাইকা ক রাজা আল্লাহ যা করে ভালার লেগেই করে। কুয়ার ভিতরে ফালাইয়া থিয়া বাসা গেছে গা, যাইতেছে গা হাডার রাস্তা। এক রাজার রাজত্ব পার হইছে, আরেক রাজার রাজত্ব গিয়ে ঢুকছে, সন্ধ্যা হয়ে গেছে গা। সেই রাজার আই নইল সন্ধ্যার পরে অচিনা কোনো মানুষ আইলে তার বিচার হইল তারে ফাঁসি দিয়া মাইরালা। সেই রাজার রাজত্বের ভিতরে গিয়ে ঢুকছে, দইরা নিছে পুলিশে নিয়ে কইছে রাজা সন্ধ্যার পরে ঢুকছে আসামি, কালকা ফাঁসি দিবা। ইমাম সাহেব লয়ে গেছে, গোসল করাইবো, তওবা করাইবো, ফাঁসি দিব। দেখে ফাওয়ার মধ্যে রক্ত, ফাও কাটা। ইমাম সাহেব খবর দিছে বাদশাহ যারে পাঠাইছেন এত অসুস্থ, আপনার আইনে আছে অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যাবে না। বাদশাহ কথাই নাকি অসুস্থ হও, তাইলে তারে খালাস দাও। খালাস খালাস। বাদশাহ বাইরিয়া কয় আমার ফাও কাটা অসুস্থ দেখা আমার খালাস দিছে রে, নাইলে তোমার ফাঁসি দিলে রে। তাইলে উজিরে যে কইছি ফাও কাটার পরে আল্লাহ যা করে ভালার লাগি করে, আর হেডে হইদি ঠিক, নাইলে তখন সাইরা লাইছি। আমার পিছে দৌড়ায় গেছে, গিয়া উজির কুয়ার ফার ডাকতেছে, উজির তুই যা কইছস ঠিক, আল্লাহ যা করে ভালার লাগি করে। কেমন? কাম সাইরা লাইছি, ফাও কাটা দিকে বাচ্চা গেছি গা। উপরে হাত দে, উপরে হাত দিছে রাজা, নিচে হাত দিছে, টাইনা উড়াইছে, উড়ায় ফুড়ায় ক আমি তো বাচ্চা গেছি ফাও কাটা দেখা। তোরে যে কুয়াত ফেলায় গেলাম, তুই যে কইলে আল্লাহ যা করে বালার লাগি করে, কুয়াত ফেরে তোরে বালার লেগে করলো কেমনে? রাজা এটা বুঝছেন না? না আপনি তো রাজা, আমি উজির, আমি আপনার সফর সঙ্গী। হ্যাঁ আমি তো আপনার সাথে গেলাম, হইলে যদি আমার কুয়াত না ফালায়া লগে নিতেন, আপনি কইলাম অসুস্থ, আমি কইলাম সুস্থ। আমি সুস্থ, আপনি অসুস্থ, আপনার সাইরা দিলে হইলে আমারে কিলো ফাঁসি দিলে। অহন বোঝা গেল আপনাদের কাছ তো জানতে চায় আল্লাহ যা করে মারার লেগেই করে। এতে কিছু জিনিস বুঝনেও লাগবো, আল্লাহরে চিনেও লাগবো। বুঝা হইন না আল্লাহরে ডাইকা দেখেন না কত যে মজা। আল্লাহর ওলি জংলাত গেছে গা, এই বেজালের মধ্যে আল্লাহরে ডাকতে কষ্ট, জংলাত গেছে গা। জংলাত গিয়া আল্লাহরে ডাকে, একবারে দাড়ি মুস জঙ্গল হয়ে গেছে গা। ভক্তবৃন্দরা খুঁজা পায় না, গিয়া পাইছে জংলার ভিতরে। পরের দিন শিল লইয়া গেছে, কিছু খাবার দাবার লইয়া গেছে হুজুরের লেগা। মাথার চুল কাটছে, দাড়ি সুন্নত মাফিক সাইজ করছে, এবার মুজ বড় মুজ কাটতেছে। উনি তো আল্লাহ আল্লাহ জিকির করতেছে, ঠোঁট দুইটা লড়তেছে। শিল বলতেছে হুজুর একটুখানি জিকিরটা বন্ধ রাখেন, আমি মুজটা ঠিক করে দেই, আর না হয় খুরের আঘাতে ঠোঁটটা কেটে যেতে পারে। আল্লাহ নবী বললেন আরে পাগল কইলি কি রে, আমার আল্লাহর নামের জিকির বন্ধ রাখতাম, ঠোঁট কাটতে যাইবো। আর ঠোঁট কাটতে গেলে কাটতে যাইবো, একদিন না একদিন কাটা ঠোঁট শুকায়া যাইবো, কাটতে গেলে যাক এটা শুকায়া যাইবো। যেই সময়টা আল্লাহর নামের জিকির বন্ধ রাখুম, তুই আমার মুজ ঠিক করবে, এই সময়টা তো আমার হায়াতের মধ্যে আমি আর পাইতাম না। তাই তোর কাম তুই কর, আমার কাম আমি করি। যারা আল্লাহরে চিনছে হ্যাঁ এই কামগুলি করছে। বাজানো হন দিনে আমরা ভৈরব বাজারের কথা, দুধ বাজারও যায় দেখি এক টিন দুধ ব্যাপারীর মাথার মধ্যে ডাইলা দিতেছে। জিগাইলাম এত দামের দুধ, বেটার মাথা দিতেছে 150-200 মানুষ খারিয়া দেখতেছে, কি ব্যাপার? দুধ মানুষে খাইতো না, আরে বেটারে দুধটা গোসল করাইতেছে। জামাইও তো দুধটা গোসল করে না। অবশেষে একজনে কয় হুজুর সিনিটারিও বিচারাইছে, দুধের মধ্যে বেজাল আছে কিনা দেহে মেশিন রয়েছে। দুধের মাঝে পানি ধরা পড়ছে,
এর লেগে মাথার ডালতেছে। আমি কাছে গিয়ে কই, বাসান আপনার ভাগ্য ভালো, দুধদা বাজারের মধ্যে গোসল করাইতেছে। বেটা হুজুর ভাগ্য ভালো না, আমার পুঁজিটা শেষ, পুঁজিটা শেষ। আরে পুঁজি শেষ মানে আমার 18 শের, তখন কেজি লিটার আছেন না পরি শুরুর সময় হেফজখানাত পরি, কেজি লিটারের মাপ আছেন না, তখন আছেন শেরের মাপ। 18 শের দুধ আছেন, মাত্র 2 শের পানি দিছিলাম। বাজারও 18 শের দুধ নষ্ট করে লাইছি 2 শের পানি দিয়া। যদি পুঁজি ঠিক থাকতো মুসলমানের গায়ে বিধর্মীরা হাত দিতে পারতো না, কারণ মুসলমানদের একজন গার্জিয়ান আছে, একজন মালিক আছে। বলুন মালিকটা কে? আর জোরে বলুন কে? যেই মুসলমানের মালিক আল্লাহ। আল্লাহ বলেন দুর্বল করে বানাইছি, কিন্তু নবীর সাথে সম্পর্ক হওয়ার পর দুর্বল আর দুর্বল নয়, দুর্বল সবল হয়ে গেছে। কেমন সবল? বাস্তবে আসুন। কেমন সবল? বাস্তবে আসুন। মদিনার ঘটনা বলছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখছে নীল দরিয়ার পানির কাছে, চিঠি লিখছে নীল দরিয়ার পানির কাছে, বিসমিল্লাহির রহমানির রহিম। হে দরিয়ায় নীল, আমি ওমর আমার আল্লাহর নামের উপর চিঠি লিখলাম। চিঠি পাওয়ার সাথে সাথে নীল নদের পানি জমিনের মধ্যে আইসা যাবি। আর যদি না আসস তোর খবর আছে। বাজান আপনাদের কাছে জানতে চাই, আমেরিকার প্রেসিডেন্ট সহ পৃথিবীর সকল পরাশক্তির রাষ্ট্রপতি সহ পৃথিবীর সকল মানুষ মিলে যদি লম্বা চিঠি নদীর পানির কাছে লেখা পাঠায়া দেয়, বলুন একটা ফুটা পানি আনতে পারবে কিনা? চিঠি দিয়া পানি আনতে পারে একমাত্র ওই ব্যক্তিরা যার কাছে আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান নিরস মানুষ সরস হলো এই কালিমা লইয়া। যার দেওয়া চিঠি ওমরের হাতের কাগজ নীল নদের মধ্যে গেলে নীল নদের পানি জোয়ার এসে জমিনের মধ্যে পৌঁছে যায়। বাজান আমরা ওই নবীর উম্মত, যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়। আমরা ওই নবীর উম্মত, যেই নবী সূর্য ডুবে গেলে হযরতে আলী আসরের নামাজ পড়ে নাই। আসরের নামাজ পড়ার জন্য আমার নবী ডাকে, সূর্য রে, ও সূর্য ডুবে গেছস। আমার আলী নামাজ পড়ে নাই, সূর্য আবার তুমি উদিত হও। আমার নবী আঙ্গুল ইশারা করলে ডুবন্ত সূর্য আবার উদিত হয়। বলুন সারা পৃথিবীর শক্তি মিলে, বাংলাদেশের সকল মানুষ মিলে ডুবন্ত সূর্যকে রশি লাগাইয়া যদি দেয়, তাই না আবার 1 ইঞ্চি উপরে ওঠার ক্ষমতা আছে কিনা? আমার নবী পারে। আমরা সেই নবীর উম্মত। এই নবীর উম্মত যারা শক্তিশালী হয়ে গেছে তারা, কিন্তু দুধের মধ্যে পানি দিয়া পুঁজি নষ্ট করে রাখছে। কোরআন শরীফে আল্লাহ বলছে আপনাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি মানু কইছে? বুঝতে কষ্ট হইতাছে? সহজ না? ইয়া ইয়া মানে হে, বড় কিনা ডাকতেছে। আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদাররা। আইয়ুহান নাস কইছে না, আইয়ুহাল্লাযীনা কাফারু কইছে না, আমানু কইছে। তাহলে হুদা আপনাদেরই কইতাছে। একবার বল আল্লাহু আকবার। এরে শিমরাইলের মা বোনেরা, ঘুমাইও না গো মা। এমন ঘুম কবরে ঘুমাইবা, জীবনে কেউ মা কইয়া তোমারে ডাকবে না। বসো মা কোরআনের পক্ষে, এই কোরআন সুন্নাহর পক্ষে বসো। লাইন যদি পাও তাহলে তোমার দাম বাইরা যাবে। যেমন দাম বাড়ছে কোরআনের দাম, কোরআনের পরশে গেলে দাম বাড়ছে। বাস্তবে আসেন, এখন প্লাস্টিকের রিয়াল বাইরেছে, প্লাস্টিকের রিয়াল কোরআন শরীফ রাইখা পরে বাদ দিলাম প্লাস্টিকের রিয়াল। এবার আসুন দেখি
দেখি বাবা মারা গেছে, বাবারে দাফন করে 2 গজ সাদা কাফনের কাপড় বেশি হয়ে গেছে, কাফনের কাপড়টা মসজিদে রাইখা দিছে। ইমাম সাহেব কাফনের কাপড়টা দিয়ে একটা কোরআন শরীফের গিলাফ বানাইছে। আপনি নিজেই আবার মসজিদে গিয়ে জুমার দিন কোরআন শরীফ পড়তে এই কোরআন শরীফ টান দিয়া নামায়া গিলাফটা খুইলা কোরআন শরীফ পড়তেছিলেন, হঠাৎ করে পাওটা নাড়াইতে যায়া ওই গিলাফের মধ্যে কাফনের কাপড়ের গিলাফে পাওটা লাইগা গেছে। কোরআনের সাথে কাফনের কাপড় থাকার কারণে আপনার পাওটা কাফনের কাপড়ের গিলাফে লাগার পর, বলুন এই কোরআনের পরশে কাফনের কাপড় লাগার পর আপনার পাও লাগছে, এর মধ্যে আদবের সুমা খাইছেন কিনা? সুমা দিছে। কাফনের কাপড় যে কোরআনের পরশে গেলে চুমার উপযুক্ত হয়, আমার নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহর পক্ষে গেলে আল্লাহর জান্নাতি মেহমান ফেরেশতাদের চাইতেও দামি মেহমান হয়। ফেরেশতার চাইতে অনেক দামি আপনারা। কিন্তু বাজান বেজাল করেন না। বেজাল কিরকম? এক বেচারা কোরআনে বলতেছে আল্লাহ, আমানু, তোমরা কি করো ইমানদাররা, উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। এটা হলো নামাজ, রবের ইবাদত, রুকু সেজদা নামাজের মধ্যে। এরপরে বেহেশত দেলাইবো এ কথা কয় না, এরপরে কয় অফ আলুল খায়রা, ভালো কাজ করো। রুকু সেজদার মাধ্যমে নামাজের পরে যদি বেহেশতে যাইতে চাও তাহলে ভালো কাজ করো। ভালো কাজ করার বিবেক বিবেচনা দিছে একমাত্র মানুষের, অন্য কোনো মাখলুকরে দেয় নাই। আচ্ছা গরুরে যদি কই বাড়িতে সাইরা দিয়া, এই কারো খেতে গেলাম মুখ দিস না, একবারে এই বন্ধ গিয়া ঘাস খাইবি, কারো ফসল খেত একটা কামড় দিস না, হ্যাঁ হুমবো গর্তে সাইরা দেখেন না, ফইলই দেখবেন বাড়ির সামনে লাউ গাছটা ধরছে, আরেকটু যায় মিষ্টি কুমড়া গাছ হাইটা ধরছে, আরেকটু যায় সই গাছ হাইটা খাওয়া শুরু করছে। এটা বাইরে দইরে কোন রকমের সরাইছে, কিন্তু সে এই পথের না। আমরা আল্লাহ বলছে অফ আলুল খায়রা, তোমরা ভালো কাজ করতে হবে নামাজের পরে। অনেকে নামাজ পড়ে মনে করে বেহেশতি হয়ে গেছে গা, টুপি লাগায় রাস্তা দাঁড়ে আর মানুষের বুঝায় আমি তো বেহেশত গেছি গা, ওই আমি নামাজই হচ্ছি, নামাজ ফিরেছি বেহেশতি গেছি গা। জি নামাজান, নামাজ পড়ে বেহেশতি না, কইছে নামাজের পরে ভালো কাজ করতেন। অফ আলুল খায়রা, অফ আলুল খায়রা, ভালো কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। বাজান এক বেটা সারাদিনে এই 5 লিটার তেল দিয়া পানি লইছে, একখানি ক্ষেতের পানি, সারাদিন সিরিয়ালে থেকে পানি লইছে, আয়সা মাগরিবের নামাজ পড়তেছে। আরেক বেটা মাগরিবের নামাজ পড়ে গিয়া লাইলের নিচে দেখালি লাঠিতে একটা গুতা দিয়া আয়া এশারের নামাজও গেছে। সাড়ে রাইতে এই 5 লিটারের তেলের পানি নাইমা তার খেতে গেছে গা। আচ্ছা এই যাইটা নামাজ পড়া বেহেশত যাওয়া সম্ভব? এর লাগে আল্লাহ কইছে তোমরা যে কি করবা আমি জানি, নামাজের পরে অফ আলুল খায়রা, ভালো কাজ করো। মসজিদে বইয়া বইয়া দেখবেন গপ্প করবো, এখন তো নামাজও ছাড়ি না, তাহাজ্জুদ পড়ি। বাড়ির খবর নিয়ে দেখা গেছে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছোট ভাই বোনেদের সম্পদ নিজের নামে লিখাই বসে। এটা যে করুন আল্লাহ জানে, এর লাগি আল্লাহ আমাদের সাবধান করছে। রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের পরে কি করো? অফ আলুল খায়রা, ভালো কাজ করো। যদি ভালো কাজ করতারো নামাজের সাথে, তাইলে বেহেশত যাইবা। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা জান্নাতি। বাজান নামাজ পড়েন, নামাজ তো পড়তেই হবে, ফরজিয়াত ইবাদত, কিন্তু নামাজের সাথে ভালো কাজ কইরেন। বাজান 2 মাস হয়ে গেছে ঘটনাটা, 2 মাস হয়ে গেছে বাস্তব ঘটনাটা। খুলনা বাগের হাট, ছেলের বউ মিলে গর্ভধারিণী মা, বুড়া মা বিছনায় প্রস্রাব পায়খানা করে, দুর্গন্ধ। ছেলের বউ খালি
ফেরফিরি করে, দুর্গন্ধ সহ্য হয় না। অবশেষে এই ছেলে বউয়ের ফেরফিরিয়ে বুড়া মাকে পলিথিন বস্তার ভিতরে ভরে টিভির খবরের মধ্যে দেখাইছে, ফেসবুকের মধ্যেও দেখাইছে। অবশেষে সরকারি ভাবে ওই লোকটাকে বৃদ্ধাশ্রমে লালন পালন করতেছে। বুড়া মাকে খুলনার বাগেরহাট বুড়া মাকে পলিথিন বস্তার ভিতরে ভরে বহু দূর কাঠবাগান জঙ্গলার ভিতরে ফালাইয়া চলে আসতেছে ছেলেটা। মা ছেলের দিকে তাকায়া তাকায়া গড়াগড়ি করতেছে, ওইটা বসতেও পারে না, চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর ডাকতেছে, মাবুদ রে, আমি বয়স হইছে, মরে যাব, অসুস্থ, জংলায় পড়ে মরে যাব, দুঃখ নাই। আমার বাবা বাড়িতে যাইতেছে, আমি মা হইয়া দোয়া করে দিলাম, আমার বাবারে সহি সালামতে বাড়িতে পৌঁছাইয়া দিও। নিজের জীবন যায়, গর্ভধারিণী মা সন্তান জংলায় ফালাইয়া বাড়িতে যায়। খবরে 15 দিন পর্যন্ত দেখাইছে ঘটনাটা। মা দোয়া করতেছে সহি সালামতে বাড়িতে পৌঁছাইতো। বাজার নামাজ পড়ছেন, মারে যারা এই জাতীয় কষ্ট ব্যথা দুঃখ দিয়েছেন, মনে রাখেন আপনার নামাজ পড়েও জান্নাতে যাওয়া হবে না। শুধু মুসলমানদের মধ্যে না, এখন হিন্দু ভাইদের মধ্যেও শুরু হয়ে গেছে এই বেজাল। আজ থেকে 20 দিন হবে ভারতের এক ঘটনা ফেসবুকে দেখবেন, ফেসবুকে আসছে, বুড়া জয়ীফ এক বেচারা গাল ভাঙ্গা একবারে ভিতরে ঢুকে গেছে। একটা মিষ্টি ফিরিস্তি খুইলা বাবা মা দুইজনে মিলে একটা মিষ্টি খাইছে। ছেলের বউ ছেলের কাছে বিচার দিছে, তোমার মা বাবা চুরি কইরা ফিরিস্তে মিষ্টি খাইলেছে। আচ্ছা, ছেলের মিষ্টি বাবাই খাই দেখি চুরি হইব? হ্যাঁ, বিচার দিছে চুরি করে খাইছে। ছেলেটা যাইয়া বাবারা জিগাইতেছে, চুরি করে ফিরিস্তে মিষ্টি খাইছো? ওই চুরি করে খামু কেন? মন চাইছে বাবা একটা মিষ্টি দুইজনে মিল্লা খাইছি, মন চাইছে দুইজনে খাইছি, চুরি করে খামু কেন? না, চুরি করেই খাইছো। দমকাইতেছে। বাবা কইছে, আরে চুরি করে খাইছি না। বাজার থেকে কিনা খাইতে পারো না? বাবা কয়, আমি তো হাইটা বাজারে যাইতেই পারি না, আমি কিনা খামু কেমনে? একটা মিষ্টি খাইলাম বাবা, এটা চুরি করে হইলো, আর তুই আমার ধমকাইতেছস। এক পর্যায়ে কথা কাটাকাটিতে রাগ হইয়া এই বুড়া অসহায় বাবার গোস্ত নাই গালের মধ্যে ঠাস ঠাস করে থাপ্পড় মারছে। বুড়া বাবা বারবার চেষ্টা করতেছে থাপ্পড় ফিরাইতে, পারে না ফিরাইতে, মারতেই আছে। এলাকার মানুষ খবর পায়া চারদিক ঘেরাও করছে। থানার থেকে, ভারতের ঘটনা, থানার থেকে পুলিশ আইছে সিভিল বেশে, আইসা ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে থানায়, কঠোর বিচার করব। ছেলেটা বলতেছে, আমি বাবার কাছে মাপ চাই, আমি আর এরকম করব না। না এই বেটা শুনোস না, আবার যায় ফিনমিনি করতেছে। আমার বেলায় যত জায়গায় যায়, আমার বেলায় এই ফিনফিনি বিনবিনিতে করবো। আমার কমায় দে, অন্যরা আওয়াজ বেশি চা, আমার তো বেশি লাগতো না, ফ্যান্ডেলের মধ্যে হুন লইব। অবশেষে ধরে নিয়ে গেছে, বিচার চলছে, কঠোর বিচার। বাবা খবর পায়া বাবার কলিজার মানে না, বাবা নিজেই যায়া আবার ছেলেরে থানার থেকে আনছে, কাছে বৈশা বলতেছে, ছেলেটা আবার ফেসবুকে ছাড়ছে, ও পৃথিবীর মানুষেরা, আমার মতো অপরাধী দুনিয়ার কেউ হইও না, মা বাবার গায়ে কেউ হাত দিও না। আমার নবী বলেছে, মা বাবার গায়ে হাত দিবি তো দূরের কথা, মা বাবাকে সন্তুষ্ট রাখার জন্য কিছু কাজ করো। কি কাজ করবেন? হাদিস শরীফে রাসূল বলেছেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, 6টা ইবাদত করে যে নেকি পাইলো। আর একটা লোক গরিব মানুষ হোক আর ধনী মানুষ হোক, গরিব মানুষ সারাদিন রিক্সা চালাইছে, 450 টাকা সারাদিনে কাজ করে 400 টাকার সংসারের বাজার, 50 টাকা দিয়ে মা বাবার জন্য মিষ্টি কিনছে, রাত্র 11টা
12টা যত রাত হোক না কেন বলুন, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত একটা মানুষ ঘুমায় না। বলুন মানুষটা কে? বাবারা ভাইয়ের, আজকের যুগে সেই মারে চিনে না, বাবারে চিনে না। কত জায়গায় দেখেছি ছেলেটা বিদেশ যাবে, বাবা আধা কানি জমি বিক্রি করেছে, মার আধা বুড়ি স্বর্ণ বিক্রি করে বিদেশের টাকা সবগুলো মিলাইয়া দিলেন। দিন তারিখ ফাইনাল, 3 দিন আগে ওই নিষ্ঠুর সন্তান বাবার জমির বিক্রির টাকা, মার অলংকার বিক্রির টাকা দিয়া বিদেশ যায়। যাওয়ার সময় বউয়ের নামে অ্যাকাউন্ট কইরা গেছে। বলুন কাজটা কি ভালো না খারাপ? টাকা দিল বাবা, টাকা দিল মা, অ্যাকাউন্ট করছে বউয়ের নামে। বলবেন হুজুর এটার প্রমাণ কি? আসেন এবার প্রমাণ। এই ডিসেম্বর না, গত ডিসেম্বরের ঘটনা। মাহফিলে যাচ্ছি নারায়ণগঞ্জ, মাগরিবের পরে টেলিফোন রিসিভ করলাম। বলছে হুজুর আমি ইটালির থেকে বলছি, আপনার ওয়াজ বাস্তব। কি হয়েছে? হুজুর আমাদের বাংলাদেশি বাড়ি ছেলেটার বরগুনা বরিশাল, ইটালিতে মারা গেছে। মারা যাওয়ার পর তার লাশটা হসপিটাল থেকে আইনা দেশে পাঠাবো, টাকার দরকার। তো টাকা তার রুমে যায় টাকা পাইলাম না, পাইলাম একটা ব্যক্তিগত ডায়েরি। ডায়েরির মধ্যে তার বিবির নাম্বার, বিবির নাম লেখা। টেলিফোন করলাম, বিবি রিসিভ করলো। বললাম তুমি ইমুক? হ্যাঁ। তোমার স্বামী ইটালি থাকে? জি। তোমার স্বামী তো ইটালি মারা গেছে হসপিটালে, টাকা দাও, লাশটা বাহির করে দেশে পাঠাই। বিবি কয় হায়াত নাই, মারা গেছে, টাকা দিয়া লাশ আনতে হবে, কি লাভ হইব আইনা? কত টাকা লাগবে? 1 লক্ষাধিক টাকা। ফোনে আমাকে বলল 1 লক্ষাধিক টাকা। বিবি কয় 1 লক্ষ টাকা দিয়া লাশ আইনা মাটি দিলে ফইচ্ছা কইলা মাটি যে বুগা, খামাখা এই টাকাটা দিয়ে লাভ কি? হায়াত নাই, মারা গেছে। আপনি একটা কাজ করেন, কি সিস্টেম কইরা হে দেশেই মাটি দিলেন, লাশ আনতে রাজি না। হুজুর তারপরে 2 নাম্বার সিরিয়ালে ভাই বোনদের নাম্বার। টেলিফোন করলাম, ভাই বোনেরা কাঁদতে শুরু করছে। বাইরে পাঠা রে, বাইরের লাশটা পাঠাও, বাইরের লাশটা পাঠাও, মন ভরে ভাইয়ের লাশটা দেখা দেই। টাকার প্রয়োজন, টাকা নাই। ভাই তো বউয়ের নামে অ্যাকাউন্ট করে চলে গেছে, আমরা 10 টাকাও দেয় নাই, লাশটা পাঠাও। তো জোর টাকা দিতে পারলো না। 3 নাম্বার সিরিয়ালের মধ্যে ছোট্ট অক্ষরে একটা নাম লেখা। বলুন একটা অক্ষরে ছোট্ট নামটা কার হতে পারে? মা 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 মা, একটা অক্ষরের নাম, নামের নিচে নাম্বার। মোবাইল ফোন, মোবাইল করলাম, মা রিসিভ করে শুনতেছি মা কাঁদতেছে। 15 মিনিট পার হয়ে গেল, কথা বলার মতো পরিবেশ পাই না, মা শুধু কান্দে। অবশেষে 15 মিনিট পর একটু সুযোগ পাইলাম, জিজ্ঞেস করলাম মা কাঁদতেছেন কেন? কি সমস্যা, কাঁদতেছেন কেন? মা জবাব দিচ্ছে বাবা কাঁদতেছি কেন যে বলতে পারি না। মা গো আমি ইটালির থেকে বলছি, ইটালির থেকে বলছি। মা বলছে বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে, তোমরা কেমন আছো? মা এই জিনিসটা জানানোর জন্য টেলিফোন করছি, আমরা কেমন আছি, তবে আপনি কাঁদতেছেন কেন, এত কান্না কেন? মা জবাব দিচ্ছে বাবা কান্দি কেন জানি রে, আজকে সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন দেশে হোক আর বিদেশে হোক, মা সন্তানের যদি কোনো বিপদ হয় দুনিয়ার কেউ জানে না, এই খবর আগে জানে কে? মা, মার কাছে খবর এসে গেছে। বলল বাবা সকাল থেকে কাঁদতেছি কেন জানি, আমার কলিজার মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলতেছে। এবার ছেলেটা বলল মাগো আগুন জ্বলার কারণ তোমার ছেলে ইটালিতে মারা গেছে। মা একটা চিৎকার মারছে, আল্লাহর আরশ যেন কাইপা উঠছে। বলতেছে বাবা অনুরোধ করি রে, আমার কলিজার টুকরা সন্তানের লাশটা দেশে পাঠাইয়া দাও, টাকার প্রয়োজন, আমার কাছে টাকা নাই, আমি ভিক্ষা চাই। আমি মা
ভিক্ষা চায়, আমার সন্তানের লাশটা ভিক্ষা দাও। ওই যুবকটা বলল, রায়পুরানোর সেন্দিতে বাড়ি। ছেলেটা বাড়িতে আইসা আমার সাথে দেখা করে গেছে, হুজুর এই আলোচনা চলে গেছে ইটালিতে, এই আলোচনা ইটালিতে চলে গেছে, তার মার কাছেও পৌঁছে গেছে এই খবর। ছেলেটা দেখা করে গেছে আমার সাথে, যে টেলিফোন করছিল, হুজুর বাংলাদেশি মসজিদে হাত বাড়াইলাম লাশটা দেশে পাঠানোর জন্য। টাকা অনেকগুলি হলো, দেশে পাঠানোর সিস্টেম করার পরেও 80,000 টাকা বেশি হয়ে গেছে। হুজুর 80,000 টাকা লাশের সাথে দিয়ে খবর পাঠাইলাম, লাশের সাথে টাকা আছে 80,000। এবার বিবি বলতেছে, আমি লাশের গার্জিয়ান, আমার কাছে লাশটা পাঠাও। এবার সত্য কথাটা কইবেন, এবার কি বিবি লাশের লেগে কইতেছে না হেডের লেগে কইতেছে? বাজানো দেহার লেগে হেলা কইতেছে, আর মা কানতেছে ছেলের লেগে। এই মার সাথে ব্যবহার ভালো করেন, তাইলে নামাজ পড়লে কাম হইব, টুপি লাগাইলে কাম হইব, মাদ্রাসা বানাইলে কাম হইব, মসজিদ বানাইলে কাম হইব। নাইলে বাজান নামাজ দিয়া মারে কষ্ট দিয়া নামাজ পড়া বেহেশত যাউন যাইতো না, বেহেশতের দরজার তালা। কেমন হুজুর তালা বলে নামাজ চাবি? হয় এটা ঠিক, নামাজ বেহেশতের চাবি, এটা বাইরের তালার চাবি, ভিতরে সিটকারি আছে বাজান। কোরআন শরীফে বলছে আল্লাহ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে ইবাদত করবা আমি আল্লাহর, আর খেদমত করবা মা বাবার। ইবাদতে বাইরের তালার চাবি, মা বাবার খেদমতে খুলবে ভিতরের সিটকারি। এবার লাশের গার্জিয়ান বিবি ভাই বোনেরা কইতেছে, লাশ আমরা ভাই বোন আমরার কাছে পাঠান। মা কইতেছে টেলিফোন কিরা, বাবা রে তোরা টাকা আমি চাই না, আমার ছেলের লাশটা আমারে দেশে পাঠাও, লাশটা আমারে দাও। আমি মা মৃত ছেলে বুকে লইয়া আমি 2 গালে চুমায়া আমি মার বুকের আগুন নিবাবো। বাজান এই দরদি মা যদি দুনিয়ায় থাকে মা বাবার খেদমত কইরেন, আর যদি মা দুনিয়ায় না থাকে কবরও থাকে, আল্লাহ দোয়া শিখাইছে, এমন মাহফিলের আয়োজন করে আজকে সুন্দরভাবে লিখেছে কবরবাসীদের মাগফিরাত। আজকের মাহফিলটার উদ্দেশ্য কত সুন্দর, কবরবাসীদের মাগফিরাত। মা বাবা যদি কবরও থাকে দোয়া করবেন, কি দোয়া তাও আল্লাহ শিখাইছে কোরআনে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সম্মানিত উপস্থিতি, আমরা নামাজ পড়বো, নামাজের সাথে ভালো কাজ করব। নামাজ পড়ে যদি কেউ অন্যায় করেন, আল্লাহ যে আদর করে বানাইলো, সৃষ্টির সেরা কইল, আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না, আমরা সৃষ্টির সেরা। অন্য কোন মাখলুককে সৃষ্টির সেরা কয় নাই, তারা যা ইচ্ছা তা করতে পারে, আমরা সৃষ্টির সেরা। আমাদের জন্য জান্নাত রয়ে গেছে, আমাদের জন্য হাজারো রকমের ফল ফলাদি রয়ে গেছে, আমাদের জন্য কবরে গেলেও 3 বার খাবারের ব্যবস্থা রয়ে গেছে। মাগো মেয়ে লোকেরা, এবার আপনাদের দিকে যাচ্ছি, আপনারা স্বামীর কথা মাইনেন আর পর্দায় থাইকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা সকলের আগে বেহেশতে যাইবেন। দিন যেই যুগে পড়ছি স্বামীর কথা মানে না, কোরআন সুন্নাহ মহিলারা মানতে চায় না। কোরআন তো মানে, বিপদ হইরা মানে। এক স্বামী এটা দরজাইলা আজরাইল মারা স্বামী অনার্থক বউরে ফিডায়, এমন পুরুষ আছে না? এটা কিন্তু ঠিক না, বিবিরে মারবেন না। মহিলারা অসহায় নিরীহ, এদেরকে আদর করবেন, রাসূলের শিক্ষা, আদর করবেন, রাসূল শিক্ষা দিচ্ছেন। বিবির সাথে খেলাধুলা করবেন নিরিবিলি নির্জন জায়গায়। নবীজি মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে মরুভূমি মাঠে দৌড়াদৌড়ি খেলতেন। মারবেন না, যদি মাইরের কাম করে মুহ মাইরেন না, ফিডও 2-4টা দিয়েন, বেশি জোরে দিয়েন না। এমন এই যে টিস্যু ব্যাগ কিনে লাইবেন, এটা একটা যেতান দিয়ে একটা দড়ি ফাহাইবেন, ফাহাইয়া যদি অন্যায় বেশি করে এমনি একটা বাড়ি দিবেন, আস্তে ধমক দিবেন জোরে, মাইরা এম গেলাম। নবী দিছে, মারুন যেত না। আল্লাহর কোরআনের মধ্যে আছে মারুন যেত না, মারলেও ব্যথা দিয়া মারুন যেত না। ওখানে আয়া এমন ফিডা ফিডেও
শেষা ফিডা ফিডে শুনছে মা ফিডইব, এক মহিলা ফিডা খাইয়া কয় স্বামীর ফিডা আর কত খামু, এক বোতল পানি দিয়া ফাটাইছে, গিয়া ক হুজুর রে আডির লগে গুস্ত রাখছে না, একটু পানিটা ফইরা দিত। হুজুর বুঝ জ্বালাইছে ফিডারা কে রেখা, ওই স্বামীর লগে সাফা করে সাফা করে। স্বামী একটা কইলে স্বামীর লগে 5টা ক। স্বামী কিছু কইলে মাগো ছাড় দিবা, কাজ কইরা পরিশ্রম কইরা মেহনত কইরা স্বামী বাইতেছে, স্বামীর মুহে মুহে কথা কইয়া ঝগড়া লাগিও না, এটা তোমার জন্য ঠিক না মা। এবার পানি কদ্দুর ফইয়া দিছে হুজুর, সালামুন কাওলাম মির রাব্বির রহিম ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া আরহামুর রাহিমিন। এই মহিলাটারে কইও স্বামী যখন মার মুখী হইয়া ফিডা দিব এমন বাপ লইয়া আইয়ে এই বুতুলতে এক কুলি পানি মুহ লইয়া বইয়া থাকতো, যতক্ষণ মায়ের মিজাজ বন্ধ না উৎকুন যেন পানি মুহ লইয়া বইতা। বেচারা বাইতে কয় ভাত হইছে, খারে বাবা রে বাবা, পাগল হয়ে গেছে গা, পাগল পাগল। আর মানুষ দুনিয়াত নাই তোই করে আয় ওই ভাত হইছে ভাত হইছে। বেটা আমি কইলাম বাতের কথা, আমার পাগল হইছি, আমি পাগল হইলাম কেমনে? বাতকে আমি চাইতারি না, মেজাজ গেছে খারাপ হইয়া এমনি আইতাছে বা হইয়া ফিটবার লাগিয়া তা বাদা পানি কদ্দুর মুহতা বই দিছে। বেটা কয় কি অহন কথা কষ্ট কি লেগে, আমি বলে পাগল হয়ে গেছি গা, অনছে ছেলাম উতরে মুহ পানি থাকলে কথা কোন যাইব। হুজুর বুঝ জ্বালাইছে যে সাফার লাগে এটা মাইটটা খা, এলে কি কদ্দুর কোরআনের একটু অংশ দিয়া ভু দিয়া দিছে, এটা মুখের মধ্যে রেখে দিছে। মাগো কোরআনে কেমনে ভাষা দেহ বিরাট থেকে, এই কোরআন তো নবী আমরা লেগে রেখে গেছে। আঙ্গুলদা গুতা দেয় কথা কয় না, লাডি আনছে মাথাটা ফাটাইলাম, কথা কস না কেরে কথা কয় না। আধা ঘন্টা পর্যন্ত ধাক্কাইছে কথা কয় না, এতে হেও তো মানুষ হই, এত ধাক্কাইলাম কথা কয় না। পরে কয় বিবি বুঝছি, তুই অতদিনে বুঝি তুই বুঝছস, পাগল যে কোন যেত না, যা তোর মাথা হাত দিয়া কসম খাইলাম জীবনে আর তোর গায়ে হাত তুলতাম না, তোরে আর জীবনে আমি মারতাম না। ফালদা উঠতে খারিয়া মুহের ফানিটা ফালাই দিয়া কো বাইচে গেছি পানি ভরায়। আল্লাহ কয় পানি ভরায় বাচ্চ না, পানির লগে কোরআন শরীফ আছে, কোরআনের খাতিরে বাচ্চ। আমার নবী বলেছে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আমি নবী চলে যাব, ও মায়ার উম্মতেরা, দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, দুটো জিনিসের ছায়ার মধ্যে থাইকো, তোমরা দুনিয়া ও আখিরাতে সুখী হইয়া যাইবা, বিপদ থেকে তোমরা বাইসা যাইবা। একবার বলুন আল্লাহু আকবার। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা নবীর সুন্নাহ, নবীর আদর্শ, নবীর তরিকা, নবীর প্রেম, নবীর মহব্বত সাথে রাখেন, আর কোরআনের নির্দেশগুলো মাইনেন, বিপদ আপদ থাকবে না, বিশ্ব মুসলিম শান্তিতে ফিরে আসবে, শান্তিতে বসবাস করবে। বাজান, যারা মুর্দে গানের জন্য দোয়ার মাহফিলের আয়োজন করেছে, আমরা দোয়া করব। আমি বলবো আগামীতে এবার ৪র্থ না ২০তম, আগামীতে ২১তম হইলে এইটার মধ্যে এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মিলনের সাথে ওয়াজ ও দোয়ার মাহফিলটা লাগাইয়া দিও। দোয়ার মাহফিল, রাসূল হাদিস শরীফে বলছে আর দোয়াও মুখুল ইবাদা, সব জিনিসের সারমর্ম সার্থকতা দোয়ার মধ্যে। তাই মাহফিলে যারা বসে আছেন, আজকের সার্থকতা হবে মাহফিলের বরকত নিবেন দুইটা হাত বাড়ায়া। আল্লাহ দুইটা হাত দিছে বান্দার, হাত দিছে আল্লাহ আল্লাহর কাছে চাওয়ার জন্য। কবি নজরুল বলেছে হাত দিছে আল্লাহ বান্দা আল্লাহর কাছে চাওয়ার জন্য। যা চাইবেন আল্লাহ পছন্দ মতো চাইতালে আল্লাহ পাক যা চাইবেন তাই দিবেন। কবি নজরুল এইভাবে আদায় করেছে। শেষ সময় সব সময় সে নবীর প্রেম, নবীর ভালোবাসার গান গাইতেন। শেষ জীবনের গানটা আল্লাহ কবুল করেছে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গৌর থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবি নজরুল আজকে শেষ বয়সের গানটা আল্লাহ কবুল করে মসজিদের সামনেই কবি নজরুল ঘুমিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে মসজিদওয়ালা বানায়,
আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার মেহমান আখিরি নবীর উম্মত বানাই। মা বোনদেরকেও যেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার মতো, হযরতে রাবিয়া বসরির মতো নেকারিনী বানাই। সকলে বলুন আমিন। একটা সত্য কথা বলবেন, যারা মাহফিলের আয়োজনটা করেছে মুর্দে গানের জন্য, কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে? ও কমিটির লোকেরা, তোমাদের জীবন ধন্য, তোমরা ভালো কাজ করেছো, মানুষগুলো সাক্ষী দিয়েছে। আর এই ভালো কাজের কথা কোরআনের মধ্যে বলেছে, যারা ভালো কাজ করবে তারা সফল কাম, লাআল্লাকুম তুফলিহুন, তারাই বেহেশতে যাবে। আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। বাজানা, আসুন আমরা দোয়া করি। রাত্র মোটামুটি অনেক হয়ে গেছে, 12টা কাছাকাছি। আমরা দোয়া করি। দোয়ার আগে ভালো কাজ ছেলেরা করছে, ভালো কাজটা আমরা পছন্দ করি, জীবনে ভালো কাজ আমরাও করব, এমন একটা প্রমাণ এই মাহফিলের মধ্যে আমি রাখতে চাই। আজকে 20তম মাহফিল বিদায় হয়ে যাইতেছে, 21তম মাহফিল হবে আগামীতে। এবারে আমাদের মতো কত মানুষ ইচ্ছা করলেই ভালো কাজ করতে পারবে না, যারা মাটির নিচে শুয়ে গেছে, তারা আমাদের হাতের দিকে তাকিয়ে আছে। আমরা তাদের মাগফিরাতের দোয়া করি। আজকে দোয়া হবে তাদের জন্য। আমরাও কবে জানি মাটির নিচে, আজকে আছি জমিনের উপরে বসা, কবে জানি থাকতে হয় জমিনের নিচে শোয়া। আসুন আমরা দোয়া করি। দোয়ায় শরীক হন, নিয়াজ বলতে পারো আল্লাহুম্মা আমিন। মাগো মেয়ে লোকেরা হাত বাড়াও, মা দোয়া শুরু হয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ও মায়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, শিমরালের জমিনে 20তম সুন্নি মহাসম্মিলন কবরবাসীদের রূহের মাগফিরাত উপলক্ষে মাবুদ রে, তোমার নবীর কলিজার টুকরা যুবকেরা কোরআন সুন্নাহর মাহফিল বসাইছে। মাবুদ, এই কোরআন সুন্নাহর পক্ষের মেহমান গুলো লইয়া তোমার আদুরের মাখলুক তুমি আদুর করে বানাইছো রে মাবুদ। তোমার আদুরের বান্দাগুলো লইয়া রাত্র 12টা পার হয়ে গেছে, তোমার মায়ার কোটে হাত বাড়াইয়া দিছি। মাবুদ, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না। মাবুদ রে, আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরা গুনাহ করেছি, আমরা গুনাহ করেছি, আমরা গুনাহগার, গুনাহগার। তুমি গাফফার, তুমি বলে বান্দারে গুনাহ মাফ করতে বড় আনন্দ পাও রে আল্লাহ। আমরা অপরাধ করেছি বিদায় মাফের জন্য হাত বাড়াইছি। দুনিয়ায় দেখছি সন্তান মার কাছে অপরাধ করে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয়, বাবার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। মা বাবারে একটুখানি মায়া দিছো, তোমার এত মায়া এত দয়া গো তুমি কার লাইগা রাখছো? মাবুদ, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, এই মাজলিসে এই মাহফিলে মোনাজাতে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরা মনের দুঃখ আমরা কার কাছে কমু রে আল্লাহ? আমি জানি না, কে জানি মার অভাবী, মা নাই গো মা, সন্তান ফালাইয়া কই গেল গো মা। কে জানি বাবার অভাবী,
বাবা গো বাবা, কত কষ্ট জীবনে করেছো গো বাবা সন্তানের জন্য। বাবা ও বাবা, জীবনে কত ছিঁড়া লুঙ্গি পরছো, জীবনে কত ছিঁড়া পাঞ্জাবি পরছো, সন্তানের বালা বালা দামি কাপড় পরাইছো। মা মাগো, পৌষ মাঘ মায়া শীতের মধ্যে মা সন্তানের প্রস্রাব একটু পরে পরে খাতা বদলাইছে, খাতা শেষ হয়ে গেছে, মা সন্তানের প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া ঘুমাইছে। সারাটা রাত মা শীতে থরথর করে কাঁপছে, কষ্ট করেছে, কলিজার টুকরা সন্তানের শুকনা জায়গায় আরামে ঘুম পাড়াইছে। এ মা কার জানি নাই রে আল্লাহ। সন্তান কোথাও গেলে সারা সিমরেলের ঘরের দরজা বন্ধ, সন্তানের অভাবী মা দরজা খুইলা কান্ত। এ মা হারা বাবা হারা, কার জানি মা নাই বাবা নাই, কার জানি বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। এ অভাবীরা কত দয়া সন্তানের জন্য। মা বাবার একটা ছেলে ছোট, মা বাবা ধমক দিছে, দুষ্টামি করতেছো, তোমারে বাড়ির জায়গা দিব না। মা বাবার ধমকের ভয়ে বাচ্চাটা নানার বাড়ি চলে গেছে। সন্ধ্যায় নানার বাড়িতে পয়সা রাত্র কাটাইয়া সকালবেলা ভাবছে বাবা যদি আইসা ধরতে পারে দইরা নিয়ে মারবে। পরের দিন সকালে নানার বাড়ি থেকে খালার বাড়ি চলে গেছে। খালার বাড়ি সারাদিন থাকলো, রাত্র থাকলো, সকালে ভাবতেছে বাবা যদি আসে দইরা নিয়ে মারবে। পরের দিন সকালে ফুফুর বাড়িতে চলে গেছে। 3 দিন পার হয়ে গেছে। ফুফু রাত্রে খাওয়াইয়া বিছনা করে দিছে, ঘুমাইয়া থাকো। ছেলেটা 12টা পার হয়ে গেছে, শুধু কান্দে। ফুফু জিগাই কান্দো কেন রে বাবা? ফুফু কান্দি 3 দিন হলো গো মা বাবার দেখি না, মা বাবার দেখি না, মা বাবার ভয়ে বাড়িতে যাই না, কাঁদতেছি। আমারে বলে বাড়িতে জায়গা দিবে না। ফুফু ডাকে ভাই পুত্রে আয় আয়, রাত্রেই তরে আমি দিয়াইব। রাত্রে ফুফু বাতিজারে লইয়া রওনা হইছে। বাড়ির কাছাকাছি যাইয়া দেখে বাবা, বাবা গো, রাস্তায় দাঁড়াইয়া বাবা পাগলের মতো কাঁদতেছে। বোন ডাক দিছে, ভাই এত রাত্রে রাস্তায় কাঁদতেছো কেন? ছেলেটারে পিছনে রাইখা ডাক দিল, কাঁদতেছো কেন? বাবা জবাব দেয়, বোন রে আজকে 3 দিন হলো একটু ধমক দিছিলাম ছেলেটারে, 3 দিন হলো কই যে গেল খুঁজা পাই না, তখন তো মোবাইলও ছিল না রে বোন। আজকে 3 দিন হলো ছেলের মায়ায় আমি বাবা রাস্তায় রাস্তায় কাঁদি। এই বাবারে গোবরে শুয়াইয়া কে জানি হাত বাড়াইছে। এবার ফুফু বলতেছে, ভাই আর কাঁদতে হবে না, আমি তোমার ছেলে নিয়ে আইছি। এই তো তোমার কলিজার টুকরা সন্তান। বাবাটাই না কোলে লইয়া বাড়ির দিকে রওনা হইছে। বাড়ির কাছাকাছি গেলে মা কাঁদতে কাঁদতে ঘরে অসুস্থ বিছনায় পড়ে গেছে। মা চিৎকার মেরে ডাকছে, হাঁসপুরুষিরা রে, কে আছো তোমরা সজাগ? একটু বাইরেয়া দেখো না, আমি মায়ের নাকের মধ্যে দিয়ে আমার সন্তানের গন্ধ লাগতেছে। আমার সন্তানের গন্ধ আমি মার নাকে লাগতেছে। তোমরা একটু বাইরেয়া দেখো না, আমার সন্তানের খোঁজ খবর পাওয়া যায় কিনা। এমনি সময় বাবা ছেলেটারে লইয়া ঘরে ঢুকছে। মা বিছনার থেকে উঠে সুস্থ হইয়া গেছে।
মা দৌড়াইয়া সন্তান তার টাইনা কুলে নিয়া বুকে জড়াইয়া কান্দে, বাবা 3টা দিন কই ছিলি, কি খাইলে, কই ঘুমাইলি? ছেলেটারে বুকে লইয়া মা কাঁদতেছে আর ডাকতেছে, আমি মা 3 দিন বাবা তোমার দেখি না গো বাবা, আমি মা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছি, আজকে 3টা দিন পার হয়ে গেছে, আমি তোর মায়া একটু পানিও আমি মা খাইছি না। সেই দরদি মা হারা কে জানি হাত বাড়াইছে, মাগো তোমার কলিজার টুকরা সন্তানেরা গো মা, বাবা গো তোমার কলিজার টুকরা সন্তানেরা 2টা হাত বাড়াইয়া তোমার জন্য কাঁদতেছে রে বাবু রে। চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? এই মাহফিলের খাতিরে মা বাবা যার কবরে, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, ওই কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও রে জান্নাতের মালিক। তোমার জান্নাত তাদের জন্য ভিক্ষা চাই। মাহফিলের উসিলাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি চাচা চাচি মামা মামি খালা খালু ফুফা ফুফু ভাই বোন আত্মীয় স্বজন বংশের মানুষ, আল্লাহ এই এলাকার মানুষ, সারা বাংলার মুমিন মুমিনাত আমার আখিরি নবীর উম্মত হইয়া সরিষা পরিমাণ ঈমান লইয়া মেয়ে পুরুষ যারা কবরে গেছে রে আল্লাহ, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। এ আল্লাহ যারা বিদেশ থাকে, যেই দেশে থাকে সহি সালামতে রাখো আল্লাহ, বিপদ আপদ দূর করে রুজি রোজগারে বরকতের ফায়সালা করে দাও। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও। এ আল্লাহ হজ করতে যাবে, উমরা হজে যাবে, আল্লাহ তোমার ঘর, তোমার বন্ধুর ঘরের মেহমান গুলোরে কবুল আর মঞ্জুর করে লও। মক্কা মদিনার বরকত লাগাইয়া দেশে ফিরাইও। আল্লাহ তোমার নবীরে এই মাহফিলের সবাই রে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ সকলকে ভালো কাজ করার তৌফিক দাও। আমরা আখিরি নবীর উম্মত, সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। আল্লাহ আল্লাহ রে আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে আল্লাহ আমার মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও, যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো বানাইয়া দাও, সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। হ্যাঁ মাবুদ, কচি কচি বাচ্চাগুলোকে মাজার মুহাব্বিজের মর্যাদা দান করে দাও। আল্লাহ আমার অতি আদরের আবুল হোসেন সহ এই কমিটির সকল সদস্যদেরকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও, ঈমান আমল রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই, জিকিরের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।